আমাদের মতো সাধারণ মানুষের বলতে গেলে মায়ের খাইতে হবে। এখন ক্ষমতায় আসেনি, তাদের পাওয়ারে এলাকায় থাকা যাচ্ছে না। আমি বিএনপি করি, আমি জামাত করি, আমার উপরে কথা বলে কিডা, এটা কিন্তু ঠিক না। ইউনূস সরকার কি, ও যেরম পারে সেরম করতেছে। সামনে নির্বাচন আসছে, তো বিএনপি চাচ্ছে সরাসরি নির্বাচন আর জামাত চাচ্ছে গণভোট। এখন আপনার কি মতামত এই ব্যাপারে? ডাইরেক্ট নির্বাচন তো শেখ হাসিনার মতো হয়ে গেল, এটা তো হয় না। গণভোট হইতে হবে, 4-5 দল দাঁড়াবে, যে পাশ করলে সেই ভালো। আচ্ছা, নির্বাচনে এবার আপনি কাকে চাচ্ছেন? এখন জামাত, বিএনপি, নতুন দলও আছে, আপনি চাচ্ছেন কোন দল? দল তো পরিচয় হবে তারপরে নতুন দল। এখন ঘটনা, আমরা সারা জিন্দিগ বিএনপি করি, বাপ দাদা 14 গোষ্ঠীর আমল থেকে আমরা বিএনপি করব, কিন্তু ওভাবে নির্বাচন চাইনি। শেখ হাসিনার যেমন ফাঁসির অর্ডার হয়ে গেছে, যদি এর রাজতন্ত্র খেলে তাহলে তো এরও তো ফাঁসি অর্ডার হবে। এটাও আমি চাই না। এটা আমার মনের কথা, সত্যি কথা। জোর পূর্বে কোনো কাজ হবে না দেশে। এখন তো ডক্টর ইউনূস সরকার রয়েছে, তো ইউনূস সরকার কতটুকু সফল? ইউনূস সরকার কি, ও যেরম পারে সেরম করতেছে। ও জোর পূর্বে কিছু করতে পারবে না। যাই যাতে জনগণের কাছে ভালো হওয়ার জন্য সেইভাবে চলছে। কারোর ভালো লাগছে, কারোর লাগছে না। দলদের এখন ভালো লাগবে না। দলরা এখন যে দলই ক্ষমতায় যাবে তাদের ইচ্ছা মতো, হামদল ক্ষমতায় আমার আমি বিএনপি করি, আমি জামাত করি, আমার উপরে কথা বলে কিডা, এটা কিন্তু ঠিক না। বাংলাদেশে তো অনেক সরকার দেখছেন, তো এর মধ্যে সবচেয়ে সফলভাবে কাজ করছে কারা? এটা বলা যাবে না। এটা বললে মানুষের কাছে খারাপ হওয়া যাবে, ওটা আমি বলতে পারবো না। দেশ ভালো চললে ভালো মন্দ সবাই জানে, সবাই দেখে, আমিও দেখি। দেখে কি বলবো, আমাদের মতো সাধারণ মানুষের বলতে গেলে মায়ের খাইতে হবে। ভালো বললেও মায়ের, খারাপ বললেও মায়ের। আচ্ছা, নির্বাচনে যারাই জয়ী হবে, তো তাদের কাছে আপনার দাবি কি? আমার কোনো দাবি নেই, দেশ সুস্থভাবে চলুক। দেশের মানুষ যেন সন্ত্রাসী না করে, চুরি দাঁড়ি না করে, খুন খারামি না করে। সবাই বলতেছে বিএনপি যদি ক্ষমতায় আসে তারাও আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট হয়ে যাবে, আপনার মত কি এটা? হ্যাঁ, অবশ্যই হবে। তারা এখনই হয়েছে, এখন ক্ষমতায় আসেনি, তাদের পাওয়ারে এলাকায় থাকা যাচ্ছে না। আপনাদের ব্যবসা কিরকম চলতেছে? আমাদের ব্যবসা এখন নর্মালে চলে, লোকজন নাই, লোকজন বেশি বাড়ায় না। আচ্ছা, এখন তো যে বাসে আগুন লাগাচ্ছে, বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, আপনার কি মনে হয় এটা কারা করতেছে? মানুষ মনে মনে জানে কারা করছে, কি করছে, মনে মনে ঠিকই জানে, মুখ খুলতে পারছে না।